আপনার হাতে থাকা মোবাইলটি কি আগের মতো ফাস্ট নেই? নতুন যখন কিনছিলেন তখন মোবাইলটি চলছিল রকেটের মতো, আর এখন যেন মনে হচ্ছে কচ্ছপ। এর আসল কারণটি যদি আপনি জানেন তাহলে অবাক হবেন। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইল স্লো হওয়ার গুরুত্বপূর্ণ তিনটি কারণ। এই তিনটি টিপস যদি আপনি ফলো করেন তাহলে আপনার মোবাইল আগের স্পিডে ফিরে যাবে। আসসালামু আলাইকুম, আমি বাহারুদ্দিন, আপনারা দেখতেছেন প্রযুক্তির জোন। আমরা যখন সব থেকে নতুন একটা ফোন কিনে নিয়ে আসি তখন আমাদের মোবাইলটি খুব দ্রুত স্পিডে চলে। কোনো একটা অ্যাপস যদি ওপেন করি সাথে সাথে ওপেন হয়ে যায়। কিন্তু কিছুদিন পর আমরা দেখতে পাই যে কোনো একটা অ্যাপস বা গেম বা যে কোনো ব্রাউজার যদি আমরা ব্রাউজ করতে যাই তখন আমাদের ফোনটি অনেক স্লো কাজ করে। এতে আমরা মনে করি আমাদের ফোনটি নষ্ট হয়ে গেছে, কিন্তু সত্যি কথা বলতে 90% সমস্যা হয় আমাদের ব্যবহারে। চলুন দেখে আসি আসল কারণগুলো। নাম্বার 1, স্টোরেজ। যখন ফোনের স্টোরেজ প্রায় ফুল হয়ে যায় তখন ফোন ঠিকমতো কাজ করে না, কারণ ফোনের সিস্টেম সঠিকভাবে রান করতে কিছু স্টোরেজ ফাঁকা থাকা দরকার। যদি আপনার ফোনটি 64 জিবি স্টোরেজ হয়ে থাকে আর আপনি যদি 60 জিবি যদি স্টোরেজ ফুল করে ফেলেন তাহলে তো না বলতে আপনার ফোনটি স্লো হয়ে যাবে। তাই এই সমস্যা সমাধানের জন্য আপনার ফোনের স্টোরেজ সবসময় 20 থেকে 25% খালি রাখবেন। নাম্বার 2, ব্যাকগ্রাউন্ড অ্যাপস। আপনি হয়তো অনেক সময় অনেকগুলো অ্যাপস ব্যবহার করেন, যেমন ফেসবুক, ইউটিউব, গেম বা আদার্স যে কোনো অ্যাপস ব্যবহার করেন। যখন এই অ্যাপসগুলো আপনি বের হয়ে যান অনেক সময় দেখবেন ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপসগুলো রান হয়ে থাকে। এতে করে আমাদের ফোনের র্যামটা কিন্তু চলতে থাকে, যার কারণে আপনি নতুন একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে গেলে আপনার ফোনটি স্লো হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ড থেকে যে সকল অ্যাপস ব্যবহার করা ছেড়ে দিয়েছেন সবগুলো রিমুভ করে দেওয়ার। নাম্বার 3, ক্যাচ জাঙ্কস ফাইল। প্রতিটা অ্যাপস ব্যবহার করার ফলে তারা টেম্পোরারি কিছু ফাইল তৈরি করে। এই ফাইলগুলো আমাদের স্টোরেজে জমা হয়, যাকে বলা হয় ক্যাচ। এই ক্যাচ ফাইলগুলো জমতে জমতে অনেক জিবি হয়ে যায়। অনেক সময় দেখবেন আপনার গ্যালারিতে ছবি ভিডিও মিলে আছে 10 জিবি, কিন্তু আপনি যখন আপনার ফোনের স্টোরেজটা চেক করেন তখন দেখতে পারবেন যে 30 জিবি হয়ে গেছে। বাকি এই জিবিগুলো কোথা থেকে আসতেছে? এগুলো মূলত হচ্ছে যে ক্যাচ ফাইল। আপনারা যখন একটা অ্যাপস দেখবেন, ধরুন আমি এক্সাম্পল যদি দিই, আপনার মোবাইল যদি ফেসবুক থাকে, আপনি ফেসবুকের অ্যাপ ইনফোর ভিতরে প্রবেশ করে দেখেন আপনার ফেসবুকটা কত জিবি তারা ক্যাচ করে নিয়েছে। এই সকল কারণে আপনার ফোনটি স্লো হয়ে যায়। তাই আপনি আপনার ফোনের সেটিংসে গিয়ে অ্যাপস ম্যানেজমেন্ট থেকে আপনি যতগুলো অ্যাপস ব্যবহার করেন প্রত্যেকটার ক্যাচ ডিলিট করে দিবেন। এখানে একটা জিনিস মনে রাখবেন, আমি কিন্তু ক্যাচের কথা বলছি, ডাটা ক্লিয়ারের কথা বলি নাই, ভুল করা যাবে না। এখানে আপনাদের জন্য একটা বোনাস টিপস। আপনারা অনেকে ফোন চার্জে দিয়ে ব্যবহার করেন, এতে আপনাদের ফোনটি হিট হয়ে যায়। এমত অবস্থায় ফোন ব্যবহার করার কারণে আপনার ফোনের পারফরমেন্স এবং কি আপনার ফোনের যে মাদারবোর্ড আছে এই মাদারবোর্ডটা কিন্তু ক্ষয় হয় এবং কি আপনার ফোনের দিন দিন পারফরমেন্স কমে যায়। এই হলো আজকের টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।